আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে একটা কোকিল পাখির। তো এই কোকিল পাখিটা আসলে খুবই সুন্দর একটা মধুর ডাক ডাকে। তো আসলে যখন একাকিত্বভাবে বসে থাকি তখন অনেক ভালো লাগে। তো আমাদের এখানে চারিদিকে গ্রাম অঞ্চল, তো এরকম অহরহ কোকিল পাখির ডাক শোনা যায়। তো আসলে এরকমই একদিন বিকেল টাইম আমি ঘর থেকে বাইরে একটা চেয়ার নিয়ে বসেছিলাম। তো হঠাৎ করে দেখলাম, আমার বাড়ির উপর দিয়ে একটা মেইন লাইন গেছে। তো এই মেইন লাইনটা ডাক্তার ছিলা। তো ওইখানে দুইটা কোকিল পাখি বৈশা মনে সুখে ডাকাডাকি করতেছে। তো হঠাৎ করে কি থেকে কি হইল, ঠাস করে একটা বিকট শব্দ হলো। তো বিকট শব্দ হওয়ার পর দেখলাম যে ওই তার থেকে ছিটকা, শর্ট খাওয়ার পর তার থেকে ছিটকা আমার সামনে এসে পড়লো কোকিল পাখিটা। তো আসলে সাথে সাথে পুরো একটা গন্ধ বাড়িলো। তো দেখলাম কোকিল পাখিটার পাটা মোটামুটি পুড়ে গেছে, কিছু পাখাও পুড়ে গেছে। তো আসলে এই কোকিল পাখিটাকে সাথে সাথে একটু পানি দিলাম, ঠান্ডা পানি দেওয়ার পর আমার ঘরে আনলাম। তো আনার পর এক দৃষ্টিতে কোকিল পাখিটা আমার দিকে তাকাইছিল। তো আমার খুব মায়া লাগতেছিল ওর জন্য। তো ওর শরীর থেকে খুব পোড়ার একটা বাজে গন্ধ আসতেছিল। তাও ওরে সুন্দর মতো পরিষ্কার করলাম, ওয়াশ টাশ করলাম। করার পর ওরে পায়ের ভিতরে কিছু ওষুধ লাগাই দিলাম। তো লাগানোর পর সে তখন একটু ভালো বোধ করতেছিল, খুব সুস্থ বোধ করতেছিল। তো এইভাবে ওরা রাখলাম কয়েকটা দিন। তো ওরে কিছু খাবার খেতে দিলাম, তো খাইলো। তো এইভাবে কিছুদিন রাখার পর যখন দেখতেছি সে মোটামুটি সুস্থ, মানে ওর পাটা, একটা পা একটু প্রতিবন্ধী টাইপের হয়ে গেছে, কারণ এটা পুড়ে গেছে পুরেই। আর আরেকটা পা মোটামুটি ঠিক আছে। তো কোকিল পাখিটা ওইটার যে জোড়াটা ছিল, ওই একটা জোড়া প্রতিদিন এসে আমাদের গয়া গাছের ডালে বসে থাকতো। আর এই কোকিল পাখিটারে আমি বাইরে রেখে দিতাম। তো দুইটা কু কু করতো, টাকাটাকি করতো। তো আসলে আমি এটাকে ছাড়ি নাই, কারণ এটা পুরোপুরি সুস্থ হয় না, এই জন্য ছাড়ি নেই। তো কিছু মেডিসিন না খাওয়াইলাম। খাওয়ানোর পর যখন দেখতেছি যে না, ওর সাথীর লেগা পুরাই পাগল হয়ে গেছে, ওর সাথীর কাছে যাইব। তো ওরে আর বেশিক্ষণ খাঁচার ভিতরে বন্দি করে রাখতে পারলাম না। তো এরে সুন্দর করে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে ওরে একবার একটু পাটা গেলি ওষুধ লাগাই দিলাম। লাগানোর পর ওরে আস্তে করে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর সে তার যেই আরেকটা পাখি যেটা আছে, ওই পাখিটার সাথে গিয়ে এক ডালে বসে পড়লো। তো ওইখানে বৈশা আমাদের যেই পেয়ারা গাছটা আছে ওইখানে বৈশা ওরা সুন্দর ডাকাডাকি শুরু করলো। দুজনকে পাইয়া খুবই অনেক খুশি হইল। তো দুজনই আমার দিকে তাকায়
অনেকক্ষণ, মানে যেমন কোন একটা মানে গান গাইতেছে আর কি, ওরা মনের সুখে, মানে আমার কোনো একটা কিছু বুঝে যেতে চাইতেছে। তো যাই হোক, আপনাদের সামনে এরকম পশু পাখি পড়লে আপনারা সাহায্য করবেন। তো এরকম নিত্য নতুন আর সুন্দর সুন্দর সত্য ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।